স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আমরা দেখেছি, ঠিক আছে? এটার এক্সারসাইজ সবার মোটামুটি হয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা কথা বলি। এক্ষেত্রে একটা ভুল আমি একজন খাতায় নোটিস করলাম, আমার এক্স্যাক্টলি আইডিটা তা খেয়াল নেই। তো সে যে কাজটা করেছে, ধরেন আমার একটা প্রসেস আসছে হচ্ছে 3 মিনিটের সময়, আর একটা 5 মিনিটের সময়, রাইট? আর P1 প্রসেসটা শেষ হয়েছে 2 মিনিটের সময়। দেখেন, সে শুরু করছে 0 থেকে, শেষ হয়েছে 2 মিনিটের সময়, ভালো কথা। আরেকজন কি করছে, সে এখান থেকে কাজটা করা শুরু করেছে। এখন আমার কথা হচ্ছে, আপনার প্রসেসটা তো এখনো আসেই নাই, সে আসছে যখন ঘড়িতে 3, ধরেন একটা টাইম টেবিলে চিন্তা করেন, ঘড়িতে 3টা বাজে তখন সে আসছে। তো এখন আপনি 2টা থেকে যদি তার কাজ শুরু করে দেন, এটা কিভাবে সম্ভব? তাকে আগে আসতে তো হবে। তো সে আসছে 3টা বাজে, 2টা থেকে 3টা পর্যন্ত খালি, মনে করেন লাঞ্চ ব্রেক। তো লাঞ্চ ব্রেকে লাঞ্চ করতেছে সিপিও। তো অনেকে এই কাজটা করছেন, অনেকে বলতে আমি একজনের খাতায় না 2 জনের খাতায় নোটিস করছি যে তারা এই 2 থেকে কাজটা করা শুরু করে দিয়েছে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। আপনার অ্যারাইভাল টাইম তখন থেকে কাজটা শুরু হবে। সে 3টা বাজে আসছে, সে 2টা বাজে থেকে তো কাজ শুরু করতে পারবে না, স্বাভাবিক কথা। আরেকটা কথা হচ্ছে, ধরেন এখানে অ্যারাইভাল টাইম 0 দিয়ে শুরু, হইতেই পারে আমার কোনো একটা অ্যারাইভাল টাইম 2 দিয়ে শুরু, 0 দিয়ে শুরু না। সেক্ষেত্রে আপনি শুরু করবেন কিন্তু 2 থেকে, 0 থেকে শুরু করবেন না। আমার যখন থেকে অ্যারাইভাল টাইম, তখন থেকে আমি কাজটা শুরু করব। আমার অ্যারাইভাল টাইম 2, ফার্স্টের অ্যারাইভাল টাইম 2, 0 না, যে 0 থেকে 2 মিনিটের মধ্যে কেউ আসে নাই, কিন্তু যখন 2 মিনিট ধরেন 2টা বাজে তখন আরেকজন আসছে। তো 0 থেকে যে 2টা পর্যন্ত টাইম, সেই টাইমটাই সিপিইউ রেস্ট, সিপিইউ কে র‍্যাক করে দিবেন, এই যেরকম 2টা থেকে আবার কাজ শুরু করবে, ঠিক আছে? তো এই 2টা ভুল কেউ করবেন না। প্রথম কথা হচ্ছে অ্যারাইভাল টাইম দেখে তখন থেকে কাজটা শুরু করবেন, আর যদি এর মাঝে বিরতি থাকে, সেই বিরতিকে এভাবে র‍্যাক দিয়ে দিবেন। আচ্ছা, এফসিএফ এর ক্ষেত্রে এই ভুলটা অনেকে করছে, অনেকে বলতে 2 জন করছে। আচ্ছা, শর্টেজ জবের ক্ষেত্রে আমি যেটা বললাম, আমরা 2 ধরনের দেখেছিলাম, নন প্রিমটিভ আর প্রিমটিভ। তো নন প্রিমটিভটা ছিল ইজি, আগের মতোই, যে যখন যেটা ছোট, ঠিক আছে? আমি একটা অ্যারাইভাল টাইম সহ দেখেন। হ্যাঁ, যখন যেটা ছোট সেটার কাজ আগে হবে। যেমন P1 প্রসেসটা 0 টাইমে আসছে, এর আগে আর কেউ নাই, ঠিক আছে? তো 0 টাইমে একটাই প্রসেস আছে 7, তো তার কাজটা এই জন্য আগে হয়েছে। তারপরে আসছে 7-এর মধ্যে, 7 যখন ঘড়িতে 7টা, তখন আমি দেখলাম 2 মিনিটের সময় একজন আসছে, 4 মিনিটের সময় একজন আসছে, 5 মিনিটের সময় আরেকজন আসছে। তো সেই ক্ষেত্রে আমি কি করলাম, তখন এই তিনটাকে একসাথে নিয়ে কম্পেয়ার করলাম যে আসলে কে ছোট। তো দেখলাম আমার কে P3 ছোট, তো P3টা আগে লিখলাম। তারপরে হচ্ছে এই 2টা ছোট। তো এই 2টার ক্ষেত্রে যে কোনোটা করতে পারেন, কিন্তু নরমালি আমরা প্রাধান্য দিই যে কিউতে যে আগে আছে আর আসছে যে আগে, ঠিক আছে? অ্যারাইভাল টাইম যার আগে, তার কাজটা আগে করেন। এতটুকু হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। নন প্রিমটিভের ক্ষেত্রে তেমন কারো কোনো ভুল হয় নাই, কিন্তু প্রিমটিভটার ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছে। তো প্রিমটিভটা আমরা আরেকটু ভালো করে আজকে বুঝবো। যেমন ধরেন এখানে আমাকে একটা এক্সারসাইজ দিচ্ছে, ঠিক আছে? এখানে বলে দিচ্ছে অ্যারাইভাল টাইম। অ্যারাইভাল টাইম সবসময় এভাবেই যে থাকবে এমন কোনো কথা নাই। আপনার 1 আগে থাকতে পারে, 0 পরে থাকতে পারে, 3 পরে থাকতে পারে। তো আপনি ভালো করে খেয়াল করবেন আপনার অ্যারাইভাল টাইম সর্বনিম্ন কোনটা, কোন প্রসেসের ক্ষেত্রে সর্বনিম্ন। এখানে P1 এর ক্ষেত্রে সর্বনিম্ন হয়েছে, কিন্তু সাপোজ আপনার ক্ষেত্রে P4 এর ক্ষেত্রে সর্বনিম্ন হলো, হইতেই পারে। তো অ্যারাইভাল টাইম দেখে সেই প্রসেসের কাজ করবেন। এখানে সিরিয়ালি দিছে, আপনার জন্য পরীক্ষায় সিরিয়ালি দিবে, এটার কোনো কথা নেই। আচ্ছা, এখানে ব্রাশ টাইম দেওয়া আছে। তো এসজিএফ এর ক্ষেত্রে প্রথম যে কাজটা আমি দেখবো যে কার অ্যারাইভাল টাইম সবচেয়ে ছোট। তো এই ক্ষেত্রে দেখছি যে আমার অ্যারাইভাল টাইম ছোট হচ্ছে P1 এর। তার অ্যারাইভাল টাইম 0, সে যখন ঘড়িতে 0 টাইম, ঠিক আছে, তখন সে আসছে, সিপিইউর কাছে আসছে, তার ব্রাশ টাইম হচ্ছে 8। তাইলে কি করবে, সে কাজ করবে 0 থেকে 1 পর্যন্ত কাজ করবে। আচ্ছা, এখন কথা হচ্ছে 1 পর্যন্তই কেন কাজ করবে? কারণ পরের অ্যারাইভাল টাইম কত? 1। যদি পরের অ্যারাইভাল টাইম 2 হতো, তাহলে P1 2 পর্যন্ত কাজ করে থামতো। যেহেতু প্রথম অ্যারাইভাল টাইম 1, আমি প্রত্যেক অ্যারাইভাল টাইমে চেক করব, প্রত্যেক অ্যারাইভাল টাইমে আমি থামবো, থামে চেক করব যে আসলে এর থেকে ছোট কেউ আছে কিনা।
এখন P1 1 মিনিট কাজ করলো, 1 মিনিট কাজ করার পর যখন ঘড়িতে 1 মিনিট, তখন সে আবার চেক করবে যে আর কেউ কোনো প্রসেস আসছে কিনা, তার থেকে ছোট কোনো একটা প্রসেস আসছে কিনা। এখন দেখলাম P2 একটা প্রসেস যে 1 মিনিটের সময় আসছে এবং তার ব্রাশ টাইম হচ্ছে 4। তো এবার চিন্তা করেন, যেহেতু তার ব্রাশ টাইম 4, তো P1 1 মিনিটে তার কাজ সম্পন্ন করছে কি, 1 ব্রাশ টাইমের সমান কাজ করছে। তো আমি 8 থেকে 1 মাইনাস করে দিলাম, 7 হয়। তো এখন 7 এর সাথে 4 কম্পেয়ার করেন, কোনটা ছোট হয়, P2 না P1? P2, রাইট। তাহলে স্বাভাবিক, যেহেতু এটা SJF, P1 কি করবে, তার কাজটা স্টপ করে দিবে, স্টপ করে দিয়ে P2 এর কাজটা করবে। দেখেন আমি P2 এর কাজটা শুরু করে দিয়েছি, P1 কিন্তু স্টপ হয়ে গেছে। P1 7 রিমেইনিং বাকি আছে, সেই বাকি কাজটা আমি পরে করব। যেহেতু P2 ছোট, তাই P2 এর কাজটা শুরু করছি। এখন দেখেন আবার পরের অ্যারাইভাল টাইম কত, 2। তাহলে 2 এর বেলায় আমি আবার আমার প্রসেসটা থামাবো। তো P2 কাজ শুরু করলো 1 থেকে 2 মিনিট, 2 মিনিটের সময় সে আবার থামবে, থাইমা আবার অ্যারাইভাল টাইম চেক করবে যে তার থেকে কোনো ছোট প্রসেস আসছে কিনা। এখন দেখলাম P3 আসছে, যার ব্রাশ টাইম হচ্ছে 9। আর অপরদিকে P2 1 মিনিটের কাজ শেষ করে ফেলছে, তাহলে তার রিমেইনিং আর ব্রাশ টাইম থাকে কত, 3। তো এখন কম্পেয়ার করবে কার সাথে, 9 এর সাথে 3 এর, কে ছোট, P2 ছোট। তাহলে P2 কি করবে, তার কাজটা আর থামাবে না, সে করবে, হ্যাঁ কন্টিনিউ করবে। এখন পরের অ্যারাইভাল টাইম আবার কত, 3। আবার 3 তে সে থামবে, থেমে দেখবে যে তার থেকে ছোট কেউ আসছে কিনা। এখন দেখলো যে না, P4 আসছে, যার ব্রাশ টাইম হচ্ছে 5। আর P2 এর এখন দেখেন 1 মিনিট 1 মিনিট 2 মিনিট চলে গেছে, তাহলে আর বাকি থাকে কত, 2। হ্যাঁ, তো অবশ্যই P2 টা ছোট। তো এর মানে কি, আর কোনো অ্যারাইভাল টাইম নাই, তাহলে আমার থামাথামির আর কোনো দরকার পড়বে না। তাহলে আমি একদম এটার কাজটা শেষ করে তারপরে থামবো। তা আমি কি করব, এই যে P2 এর কাজ একদম শেষ করে ফেলাম। দেখেন 3 আর 2 5, এই যে P2 এর কাজ শেষ, কারণ আর কোনো অ্যারাইভাল টাইম নাই, আমার চেক করার দরকার পড়তেছে না। 5 এ কাজ শেষ হলো। এখন যেহেতু 5 এর মধ্যে এই তিনটা প্রসেস চলে আসছে অলরেডি, এখন এই প্রসেসের মধ্যে সবচেয়ে ছোট কে, দেখেন P4, রাইট। 1 এর রয়ে গেছে 7, ওর P3 তো এখনো শুরুই করে নাই, আর P4 এর হচ্ছে 5। তো আমার যেহেতু P4 এর 5, সেহেতু P4 কাজটা শুরু করবে। এরপর আর কোনো অ্যারাইভাল টাইম নাই, যার জন্য আমার টাইম আবার চেক করতে হবে। তো আমার আর থামাথামি দরকার নেই, এখন একবার এক টানে কাজ করে ফেলবে। এখন এই যে 5 এর সাথে 5 10, এরপরে ছোট কে, P1। এই দেখেন P1 এর কাজ শুরু করলাম, P1 এ যেহেতু 7 ছিল, তো 10 আর 7 17 ব্রাশ টাইম। এরপরে বাকি রইল P3, P3 এর কাজটা করব 17 আর 9 26। এভাবে করে আমি নন প্রিমিটিভের কাজটা করব। আমরা কি বুঝতে পারছি এবার কনসেপ্টটা? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এই প্রসেসটা কিভাবে কাজ করলো নিয়ে? ম্যাম, P2 থেকে যে 0 থেকে 1, তারপর 1 থেকে 2, 2 থেকে 3, এটা এক এক করে যে বৃদ্ধিটা পাচ্ছে, এটা কি হচ্ছে P2 এর অ্যারাইভাল টাইম অনুযায়ী নাকি, এটা বুঝতেছি না। P2 এর অ্যারাইভাল না, প্রত্যেকটার অ্যারাইভাল টাইম থামবে। যখনই কোনো অ্যারাইভাল হবে তখনই টাইম দেয়। যেমন আমার 0 সময় একটা অ্যারাইভাল ছিল প্রসেস 1 এর, এর জন্য শুরু হয়েছে, ঠিক আছে। তারপরের অ্যারাইভাল টাইম কত, 1 এর সময় আবার থামছে, দেখেন। আবার অ্যারাইভাল টাইম 2 এর সময় থামছে। তারপরে আবার 3 এর সময় থামছে। থামার পর দেখলাম আর কোনো অ্যারাইভাল নাই, তখন আমি কি টানা কাজ করে যাব, আর কোনো আমার থামাথামির দরকার নাই। কিন্তু প্রত্যেক অ্যারাইভাল টাইমে আমি চেক করব যে আসলে আমার থেকে ছোট কেউ আছে কিনা, ঠিক আছে। প্রত্যেক অ্যারাইভাল টাইমে আমি এই জন্য থামবো, থাইমা চেক করবো যে আমার থেকে ছোট কেউ আছে কিনা। যেমন P1 যখন কাজ শুরু করে, যখন অ্যারাইভাল টাইম 1, দেখেন 1 এর সময় একটা প্রসেস কিন্তু আসছে P2। P2 কি তার চেয়ে ছোট ছিল, এই জন্য সে তার কাজটা করতে দিছে। P1 কিন্তু দেখেন এখানে মাত্র 1 ব্রাশ টাইম কাজ করছে, বাকি রিমেইনিং করছে হচ্ছে এই যে এখানে এসা। তো সে প্রত্যেক অ্যারাইভাল টাইমে থামবে, থাইমা চেক করবে যে তার থেকে ছোট কেউ আছে কিনা। যদি ছোট কেউ থাকে তাহলে তাকে সুযোগ করে দেবে, আর যদি ছোট কেউ না থাকে তাহলে সে তার কাজটা টানা করে দেবে, ঠিক আছে। তো এখানে যতগুলো অ্যারাইভাল টাইম থাকবো, যত থাকবো, ধরেন অ্যারাইভাল টাইম পরের বার 5 থাকলো, তো 5 আমি আবার থামতাম। 6 থাকতো, 6 আবার থামতাম। মানে আমি প্রত্যেক অ্যারাইভাল টাইমে টাইমে থামবো, এখানে যত থাকতো। এবার বুঝতে পারছেন কনসেপ্টটা? আচ্ছা জি ম্যাম। আচ্ছা আচ্ছা, দেখেন এবার আমরা ওয়েটিং টাইমটা কিভাবে বের করব। আচ্ছা, এই ক্ষেত্রে একটু খেয়াল করেন। P1 এর ক্ষেত্রে দেখেন P1
P1 এর অ্যারাইভাল টাইম কত? 0। সে কাজও শুরু করছে কখন? 0 মিনিটের সময়। তাহলে তার ওয়েটিং টাইম কত আসে বলেন তো? 0 মাইনাস 0, রাইট। কিন্তু দেখেন P1 কি এখানে কাজ শেষ করছে? করে নাই। P1 আবারও এখানে এসে কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, 17তে শেষ করছে। তার কিন্তু এই যে মাঝখানে আবার ওয়েট করতে হয়েছে। তো এই ওয়েটিং টাইমটাও আমার যোগ করতে হবে। তো আমার ওয়েটিং টাইম যোগ করার রুলস হচ্ছে যে স্টার্টিং টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, মানে 0 মাইনাস 0, তারপরে প্লাস চিহ্ন দিয়ে আবার লিখবো কি সেকেন্ড স্টার্টিং টাইম। সেকেন্ড স্টার্টিং টাইম কত? 10। এটার থেকে মাইনাস করব হচ্ছে লাস্ট এন্ডিং টাইম। লাস্ট এন্ডিং টাইম কত? 1। ঠিক আছে, দেখেন প্রথমে শুরু করব হচ্ছে স্টার্টিং টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তারপরে যদি সে আরো কোনো কাজ করা বাকি রয়ে যায়, যেমন P1 এর কাজ কিন্তু এখানেই শেষ হয়নি, আরো রয়ে গেছিল, এরকম যদি রয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি কি করব, সেকেন্ড স্টার্টিং টাইম, সেকেন্ড স্টার্ট করছিল কয় মিনিটের সময়? 10 মিনিটের সময়। সেখান থেকে লাস্ট যে এন্ডিং টাইমটা ছিল P1 এর, এই যে P1 এর এন্ডিং টাইম ছিল 1, সেটা মাইনাস করে দেব। এই টোটালটা যোগ করলে যে রেজাল্টটা হবে এটাই হবে টোটাল P1 এর ওয়েটিং টাইম। ঠিক আছে, এবার P2 এর ক্ষেত্রে দেখি। P2 এর ক্ষেত্রে দেখেন P2 আসছে 1 মিনিটের সময়, সে কাজ শুরু করছে 1 মিনিটের সময়। তো 1 থেকে 1 যদি মাইনাস দেই তাহলে কত আসে? 0। তো এখানে P2 এর কাজ আর নাই, তো P2 1 মিনিট কোনো মিনিটই আসলে ওয়েট করেনি। দেখো 1 মাইনাস 1 0। এবার আসি P3 এর কথায়। P3 এর স্টার্টিং টাইম ছিল কত? 17। আর P3 আসছে কত মিনিটে? 2 মিনিটের সময়। তাহলে দেখেন 17 থেকে 2 মাইনাস দেবেন। এবার আসি P4 এর কথায়। P4 এর অ্যারাইভাল টাইম ছিল 3 আর স্টার্টিং টাইম ছিল 5। তাহলে সে ওয়েট করছে কত? 5 মাইনাস 3। ঠিক আছে, এই যে 5 মাইনাস 3, তাহলে তার ওয়েটিং টাইম ছিল 2 মিনিট। তো এই টোটালটাকে আপনি যেহেতু 4টা প্রসেস ভাগ করলেই এই রেজাল্টটা বের হয়ে আসবে। আচ্ছা, ওয়েটিং টাইম নিয়ে আর কারো কোশ্চেন আছে? ম্যাম আমরা ওয়েটিং টাইমটা টার্ন অ্যারাউন্ড টাইমের পরে বের করতে পারি না? টার্ন অ্যারাউন্ড টাইম ইউজ করে? না, ওয়েটিং, কারণ আমার টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে ওয়েটিং টাইমটা লাগতেছে, এই কারণে। ঠিক আছে, তা আগে ওয়েটিং টাইমটা বের করতে হবে, তারপর টার্ন অ্যারাউন্ড টাইম। তো এই ক্ষেত্রে সবাই একটু খেয়াল রাখবেন, যদি ওয়েটিং টাইম ভুল হয় তাহলে কিন্তু টার্ন অ্যারাউন্ড টাইমটাও ভুল হচ্ছে। আচ্ছা, এখন দেখেন ম্যাম টার্ন অ্যারাউন্ড টাইম যে আমাদেরটা আসছে, টার্ন অ্যারাউন্ড টাইম দিয়ে যদি আমরা বার্স্ট টাইমটা মাইনাস করি তাহলে আমরা ওয়েটিং টাইমটা পাচ্ছি না। কিন্তু টার্ন অ্যারাউন্ড টাইমটা আপনি বের করবেন কিভাবে? আরেকটা রুলস দিয়ে যেটা ছিল। জি, আচ্ছা, করতে পারেন, সমস্যা নাই। এভাবে করলে তো ভুল হবে না, না ম্যাম? না না না, ভুল হবে না। ঠিক আছে, কিন্তু এভাবে ইজি বেশি। ওইভাবে আপনার কয়েক ধাপে কাজটা করতে হবে। করতে গেলে আপনি দেখবেন মানে তখন কমপ্লিশন টাইম একটা থাকে। কমপ্লিশন টাইমের ক্ষেত্রে অনেকে ভুল করে, মানে ব্রাশ টাইমটা দিয়ে দেয়। জি এই জি, কারণে যদি আপনি করতে পারেন কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, তো যেটা বলতেছিলাম, টার্ন অ্যারাউন্ড টাইম বের করার রুলস হচ্ছে ব্রাশ টাইম প্লাস ওয়েটিং টাইম। তো P1 এর ক্ষেত্রে ব্রাশ টাইম ছিল 8, ঠিক আছে, তার ওয়েটিং টাইম ছিল কত? 9 আসে, এই যে প্রথমটা ক্যালকুলেশন করলে। তো 8 প্লাস 9, তো তারপরটা ছিল 4, ওয়েটিং টাইম ছিল 0, 4 প্লাস 0। তারপর এটা ব্রাশ টাইম ছিল 17 আর ওয়েটিং টাইম ছিল আপনার 15, তো 9 প্লাস 15। তারপর এটা ছিল আপনার ওয়েটিং টাইম 2 আর ব্রাশ টাইম ছিল 5, তো 5 প্লাস 2, এই টোটালটাকে ভাগ করে জাস্ট টার্ন অ্যারাউন্ড টাইম। তো ওয়েটিং টাইমের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যাতে আপনাদের মানে এই মিস্টেকটা না হয়। অনেক সময় দেখা যায় যে সেকেন্ড স্টার্টিং টাইম, এই যে 1 এর জায়গায় অনেকেই একজনকে দেখলাম সে ব্রাশ টাইম মাইনাস করে দিছে। এই কাজ করা যাবে না, ব্রাশ টাইম মাইনাস হবে না। মাইনাস হবে হচ্ছে সেকেন্ড যে মানে লাস্ট এন্ডিং যে টাইমটা সেটা। এখন হতে পারে P1 এখানেও কাজ শেষ হয়নি, আরেকটা হইলো, তো সেই ক্ষেত্রে আবার একই দোষ, থার্ড স্টার্টিং টাইম মাইনাস সেকেন্ড এন্ডিং টাইম। তখন আমি যদি আরেকটা বের করতাম তাহলে সেটা স্টার্ট হতো ধরেন 26 মিনিটের সময়, ঠিক আছে। তো লাস্ট এন্ডিং টাইম কত ছিল? 17, তো 26 মাইনাস 17 এটা করতাম। যদি এখানে আরেকটা P1 থাকতো, যদি আমার লাগতো তাহলে হয়তো এখানে বসাইতাম। তো আই হোপ এটার পর আপনাদের প্রিন্টিভের ক্ষেত্রে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এই স্লাইডটা আপলোড দেওয়া আছে, যদি কারো দরকার মনে করেন সেখানে আপলোড দেওয়া আছে, প্রবলেম নাই। আচ্ছা, তাহলে আপনারা একটা করেন, একটা করলে হয়তো বা একটু ক্লিয়ার হবেন।
আপনারা এই প্রথমটা করেন তো সবাই যারা আছেন। এগুলো তো ক্লাস ওয়ার্কে দিয়েছিলেন, এগুলো ক্লাস ওয়ার্কে দিয়েছিলাম, তো আপনারা করছেন? তিনটাই করছি। ম্যাম করেছি এটা, কিন্তু আসলে সাবমিট করা হয়েছিল না, মানে আচ্ছা প্রবলেম হচ্ছিল বুঝতে। আচ্ছা, কিন্তু তাহলে করেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এখন যেহেতু ক্লিয়ার, এই জিনিসটা আরেকবার রিভিউ করেন, ঠিক আছে? রিভিউ করে দেখেন যে আপনি যেভাবে ক্যালকুলেশনটা করছেন সেটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে তো ওকে, আর যদি ঠিক না থাকে তো আপনারা সংশোধন করে নিন। আচ্ছা, তাহলে আমি রাউন্ড রবিনে চলে যাই। আচ্ছা, নেক্সটে আমাদের আরেকটা অ্যালগরিদম আছে, সেটা হচ্ছে আপনার প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম। এটার মধ্যেও দুইটা পার্ট আছে, প্রিমিটিভ আর নন প্রিমিটিভ। এটা আমরা তারপরে ক্লাসে দেখবো। তার আগে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে রাউন্ড রবিন। রাউন্ড রবিনের ম্যাথ যেটা আছে সেটা আমি দেখবো। রাউন্ড রবিনের কোনো টাইপ নাই, যেমন এফসিএফএস এর কি ছিল, কোনো টাইপ ছিল না। আমি বলছিলাম যে 1 নাম্বার আর 4 নাম্বার যে অ্যালগরিদমটা, তারা কি ছিল, তারা ছিল টোটালি নন প্রিমিটিভ। তাদের মধ্যে কোনো প্রিমিটিভের কোনো ব্যাপার স্যাপার নাই, তারা নিজেদের মতো এভাবে কাজ করে। তো এই ক্ষেত্রে আপনাদের একটা জিনিস দেওয়া থাকবে, সেটা হচ্ছে টাইম কোয়ান্টাম দেওয়া থাকবে, ঠিক আছে? তো টাইম কোয়ান্টাম যেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী আপনার কি করতে হবে, থামতে হবে। তো আমরা এই টাইপের একটা ম্যাথ আগে দেখি, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, আচ্ছা মাইক কার অন আছে অফ করে দেন। আচ্ছা, যাদের মাইক অন আছে তারা অফ করে দেন, না হলে রেকর্ডিংটা আসলে ভালো হবে না। আফিয়া মাইক অফ করো। আচ্ছা, তো আমরা যেটা দেখছিলাম, দেখেন রাউন্ড রবিনের ম্যাথটা হচ্ছে আপনার এরকম একটা ম্যাথ দেওয়া থাকবে, সেক্ষেত্রে বলবে একটা টাইম কোয়ান্টাইম দেওয়া থাকবে। এই টাইম কোয়ান্টাইমটার মানে হচ্ছে যে আপনি ঠিক এই 3 মিনিট পর পর আপনি থামবেন, থেমে অ্যারাইভাল টাইম চেক করবেন। আমার কথা বুঝতে পারছেন? কোয়ান্টাইম টাইম যত দেওয়া থাকবে আমি ঠিক তত টাইম পর পর থামবো, আমার প্রসেসটা যে প্রসেস রানিং অবস্থা আছে সেটা থামবে, থেমে তারপরে অ্যারাইভাল টাইমের দিকে তাকাবে, ঠিক আছে? অ্যারাইভাল দিকে তাকায় তারপর সে কাজটা করবে। এই ক্ষেত্রে ব্রাশ টাইম কত এটা কোনো ইম্পর্টেন্ট রাখে না, সে ছোট হোক বড় হোক যাই হোক, আমার ব্রাশ টাইম নিয়ে মাথা ব্যথা নেই, যার যেমন ইচ্ছা ব্রাশ টাইম থাকুক। কিন্তু এই ক্ষেত্রে আমার যে মাথা ব্যথাটা আছে সেটা হচ্ছে আমার অ্যারাইভাল টাইম নিয়ে। আমার দেখতে হবে যে ওই নির্দিষ্ট সময়ে কোন কোন প্রসেস চলে আসছে, সেগুলোকে আমি কি করব, একটা রেডি কিউর মধ্যে রাখবো। সেই অনুযায়ী আমি আমার গ্র্যান্ড চার্টটা তৈরি করব, ঠিক আছে? ব্রাশ টাইম যাই হোক, আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আমি অ্যারাইভাল টাইমের দিকে তাকাবো, যেমন আমি ধরেন তাকায় দেখলাম 0 মিনিটে কয়টা প্রসেস আসছে, সেক্ষেত্রে দেখলাম একটা প্রসেস আসছে। তো সেই একটা প্রসেসকে আমি আমার প্রথমে রেডি কিউতে রাখবো। রেডি কিউতে রেখে ব্র্যাকেটের মধ্যে তার যে ব্রাশ টাইমটা আছে সেটা লিখে দিব। তো এভাবে করে আমরা সামনের দিকে আগাবো। তো এখন দেখেন আমার ম্যাম প্রসেসটা যদি মানে নিচের দিকে থাকতো বা ভিতরে থাকতো, প্রথম না থেকে P1, হ্যাঁ, তাহলে আমি ওই যে অ্যারাইভাল টাইম দেখতাম, তার অ্যারাইভাল টাইম কত। যদি ধরেন এই 0টা এখানেই থাকলো, ঠিক আছে, সাপোজ 0টা এখানে, তো আমি দেখতাম কি আমার প্রথমে আছে কি P4, তো আমি P4 এরটা লিখতাম। ওকে ম্যাম। ওকে, আচ্ছা এখানে কত ছিল? ম্যাম এখানে আমরা P4 কি এজন্য লিখতাম, কারণ P4 যদি 0 হতো তাহলে P4 এর বাস টাইম কম, আর ওটা এসেছেও 0-তে, আর না P1 না এর না বাস না, টাইম ব্রাশ টাইম 0-তে। নিয়ে ব্রাশ টাইম নিয়ে আপনি মাথা ব্যথা করবেনই না। এবার আমার ব্রাশ টাইম নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তাহলে ম্যাম যদি একসাথে দুইটা 0 থাকে তাহলে আমি কোনটা দিয়ে শুরু করব? আপনার ইচ্ছা, যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই, প্রথমটা দিয়ে ম্যাম কি অনুযায়ী আপনাকে ঠিক আছে? এটা কোনো সমস্যা নাই, আপনার ইচ্ছা। আপনি প্রথমটা দিয়েও করতে পারেন, আপনি P4 দিয়েও করতে পারেন, ঠিক আছে? এটা নিয়ে কোনো সমস্যা নাই। যদি এটাও 0 থাকতো তাহলে আমি রেডি কিউতে, ধরেন এখানে এটাও 0 ধরলাম, ঠিক আছে, তখন আমি রেডি কিউতে লিখতাম এই যে P4 সাথে, কারণ দুইটাই আছে। তো আমার যেটা ইচ্ছা আগে লিখতাম, ধরেন এটাও লিখতাম, এটা হচ্ছে P4, এটার ব্রাশ টাইম হচ্ছে 1, তো এটা আমি রেডি কিউতে ভাবে লিখতাম। ওকে, আচ্ছা, তো আমরা যেটা দেখতেছিলাম সেটা আবার ব্যাক করি। তো দেখেন এখন আমি 0 টাইমে দেখতেছি, 0 টাইমে আমি দেখলাম যে আমার P1 প্রসেসটা আছে, ঠিক আছে? তো আমি এটা ব্রাশ টাইম সহ এটা রেডি কিউতে লিখবো। প্রথম কাজ হচ্ছে রেডি কিউ তৈরি করা। রেডি কিউতে লিখলাম, লিখার পর এবার গ্র্যান্ড চার্ট তৈরি করব। যেহেতু এর ব্রাশ টাইম কত 5, ঠিক আছে, আর আমার কোয়ান্টাইম টাইম দিয়ে দিছে কত 3, এর মানে আমি ঠিক 3 মিনিট পর পর দেখবো। তো P1 3 মিনিট পর দেখবো, তো 3 মিনিট পর তার ব্রাশ টাইম কত হবে বলেন তো?
2 ঠিক, হ্যাঁ মানে না বাকি থাকবে 2। 2 বাকি থাকবে 2, হ্যাঁ তার আর বাকি থাকবে রিমেইনিং থাকবে 2। তো 3 মিনিট পর আমি দেখবো যে আমার আসলে আর কে কে আসছে। ঠিক আছে, এখন দেখলাম 1 মিনিটের সময় আসছে P2 আর 3 মিনিটের সময় আসছে P3। আমি কি করব, এই দুটাকে আবার এই যে সিরিয়ালি লেখা শুরু করব। 1 মিনিটের সময় আগে আসছে, ওকে লিখলাম, P2 কে লিখলাম, এবার তারপর আসছে কি P3 কেও লিখলাম। ঠিক আছে, এখন দেখেন এটার পরে চিন্তা করেন, এই দুটো আমি লিখলাম। আমি প্রথম কাজটা কি P1 এর কাজ শেষ করলাম, কাজ শেষ করে এখানে রিমেইনিং যত আছে লিখলাম। লেখার পর আমি অ্যারাইভাল টাইম চেক করব যে এই 3 মিনিটের মধ্যে আর কে কে আসছে। দেখলাম P2 আসছে আর P3 আসছে, এই দুজনকে সিরিয়ালি লিখবো। লেখার পর এখন দেখবেন আপনার কি আর কিছু রিমেইনিং বাকি আছে কিনা, P1 এর প্রসেস রিমেইনিং আছে কিনা। এখন দেখলাম যে আমার আসলে এটা রিমেইনিং রয়ে গেছে 2। তারপর কি করব, সেটাকে এই যে আবার লাস্টে লিখে দিব। দেখেন P1 এখানে লিখে দিলাম 2 রিমেইনিংটা। এটা রাউন্ড আকারে এই কাজটা শেষ করবে। ঠিক আছে, লাস্টে এই কথাটা লিখে দিব। এই লেখাটা বুঝতে পারছি P1 2 কে লাস্টে লিখবো কিভাবে? বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন আমি কিউ আকারে কিউ অনুযায়ী কিন্তু আমি আমার গ্র্যান্ড চার্টটা তৈরি করব। এখন কিউতে পরের কে কাজ করতেছে দেখেন তো, P2। তো আমার গ্র্যান্ড চার্টে আসবে P2। দেখেন P2 আমার গ্র্যান্ড চার্টে আসলো। P2 এর ব্রাশ টাইম কত ছিল? 3। আর আমার কি কোয়ান্টাম টাইমও 3, মিলে গেছে, কপাল ভালো। তো 3 থেকে কাজ শুরু করলো, 3 মিনিটে কাজ শেষ। এখন 6 মিনিটের সময়, ঠিক আছে, 6 মিনিটের সময় আমি আবার কি করব, আমার প্রথমে রিমেইনিংটা দেখব। রিমেইনিং আছে কত এটার? 0। কারণ 3 থেকে 3 বার দিলে 0 থাকে। এবার দেখব হচ্ছে আমার কে কে আসছে এই 6 মিনিটের মাথায়, আর কে কে আছে। এখন 6 মিনিটের মাথায় দেখলাম হ্যাঁ আমার P4 আর P5 নতুন করে আসছে কিউতে। এই দেখেন আমি তারপরে কি লিখলাম, P4 P5 লিখে দিছি। এখন কি বলছি, তারপর আবার চেক করবেন P2 এর আর কি কি রিমেইনিং রয়েছে। এখন আমি দেখলাম P2 এর আসলে কোনো রিমেইনিং নাই, তো এই ক্ষেত্রে আমার এখানে আর কোনো কিছু লিখতে হবে না। এরপর আবার তারপর আমার আছে কি P3, আমি কিউ আকারে সাজাবো যেহেতু, তো গ্যান্ট চার্টে লিখলাম P3। এটাও 3 মিনিট কাজ করবে। 3 মিনিট কাজ করার পর আমি আমার আর রিমেইনিং থাকে কত? 3। রাইট, এখন দেখবো আমার এই 9 মিনিটের মধ্যে আর কেউ আসছে কিনা। দেখলাম এই 9 মিনিটের মধ্যে আর কেউ আসে নাই। তারপরে কি দেখবো যে এখানে আর রিমেইনিং রয়েছে কিনা। এখন দেখলাম যে আমার রিমেইনিং আরো 3 রয়ে গেছে ব্রাশ টাইম। কি করবো, এটাকে আবার লাস্টে যোগ করে দিব। এই দেখেন P5 এর পর এই যে P3, তার যার ব্রাশ টাইম 3, এই যে লিখে দিছি। এখন আমি কিউ অনুসারে আবার আগাবো। কিউ অনুসারে আগালে এখন দেখলাম আমার P1 এর P1 আছে, তো আমি আমার P1টা লিখলাম। P1 এর ব্রাশ টাইম 2 রিমেইনিং ছিল। ঠিক আছে, এখন যেহেতু এটা রিমেইনিং 2, আমি চাইলেও কোয়ান্টাম 3 পর্যন্ত ওয়েট করতে পারি না। যদি মানে কোয়ান্টাম যে টাইমটা দেওয়া থাকে সেটার চেয়ে কম থাকে, তাহলে সে ওই কমেই শেষ করবে, তখন আমার আর 3 মিনিট পর্যন্ত ওয়েট করতে হবে না। যেহেতু এটা রিমেইনিং ছিল 2, তাহলে 9 যোগ 2 11, 11 মিনিটে আমার কাজটা শেষ হয়ে গেল। কাজ শেষ হওয়ার পর আমি আবার তাকাবো অ্যারাইভাল টাইমের দিকে যে আসলে আর কেউ আছে কিনা। দেখলাম নাই, আমার এটার আর কি রয়ে গেছে, P1 এর আর কোনো রিমেইনিং ব্রাশ টাইমও নাই, তাই এখানে আমার আর যোগ করার দরকার পড়লো না। আচ্ছা, তারপরে দেখেন রেডি কিউতে আর কে ওয়েট করতেছে, এবার P4 ওয়েট করতেছে। যেহেতু P4 ওয়েট করতেছে সেহেতু P4 এর ব্রাশ টাইম 1, তো 11 + 1 12। এখানেও এটা কোয়ান্টাম টাইমের থেকে ছোট। ঠিক আছে, আমার কোয়ান্টাম টাইম পর্যন্ত ওয়েট করার দরকার পড়ে নাই। যদি কোনোটা কোয়ান্টাম টাইমের চেয়ে বড় হয় সেই ক্ষেত্রে এই যে দেখেন আমরা 3 এ থামছি, আদারওয়াইজ কিন্তু আমার 3 এ থামার দরকার পড়ে নাই, কারণ তার কোয়ান্টাম টাইমই ছোট। আর ঠিক তারপরে থেকে কাজ শুরু করে দিচ্ছে। দেখেন 11 থেকে কিন্তু কাজ শুরু করছে। 1 মিনিট সিপিইউ কিন্তু এক্ষেত্রে বিরতি দেয় নাই, এটা খেয়াল রাখেন। এখানে কিন্তু সিপিইউর বিরতি দেয় নাই 1 মিনিট। যে আমার কাজ কোয়ান্টাম টাইম তো ছিল 3, কিন্তু কাজ তো শেষ হয়েছে 2 মিনিটে। এই ক্ষেত্রে সিপিইউ কোনো মানে বিরতি দিবে না, সে ইমিডিয়েটলি কাজ শুরু করে দেবে। এখন যেহেতু P1 এর ব্রাশ টাইম ছিল 1, P4 এর তো ব্রাশ টাইম 1 লিখলো। এখন রেডি কিউতে আছে কে? P5 আর P3, রাইট। তো দেখেন P5 এর কাজ শুরু করলো। P5 এর ব্রাশ টাইম ছিল 4, তো 3 মিনিট, এই যে 3 মিনিট পর আবার চেক করবে, 12 আর 3 15, তো 3 মিনিট পর তারা রিমেইনিং কত থাকবে? P5 এর 1, রাইট। যেহেতু তার রিমেইনিং রয়ে গেছে সেহেতু তারটা আবার এই যে লাস্টে যে আবার যোগ করে দিব। দেখেন এই যে 1 যোগ করে দিলাম। ঠিক আছে, এরপর আমার রেডি কিউতে আছে P3। তো P3 এর ব্রাশ টাইম রিমেইনিং ছিল 3, তো 3 আমি লিখে ফেললাম, 15 যোগ 3 18 হয়ে গেল।
এরপর আর কেউ আসে নাই, কোনো কিছু নাই, P3 এর রিমেইনিং নাই, সেই তো আমার লাস্টে লেখার দরকার পড়লো না। এরপর রেডি কিউতে আছে কি P5, যেহেতু রেডি কিউতে P5 আছে সেক্ষেত্রে দেখেন P5 এর রিমেইনিং ছিল 1, তো 18 আর 1 19 লিখে দিলাম, শেষ কাজ। এভাবে রাউন্ড রাউন্ড হয়ে কাজটা করবে, এজন্য এটা রাউন্ড রবিন আর কি। যে দেখেন P1 কিন্তু একবারই কাজ শেষ করে নাই, সে রাউন্ড আকারে আবার আসছে, যদি এখানে রিমেইনিং থাকতো আবার আসতো, এভাবে করেই কাজটা করবে। ওয়েল, এই ম্যাথটা কি আমরা বুঝতে পারছি, অ্যালগরিদমটা? ম্যাম এটা তো just ওইটার মতো নয়, জাস্ট রিমেইনিং টাইমে রাউন্ড আকারে পিছনে লিখতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখতাম না আর এটার মধ্যে লিখে দিতেছে। রাইট রাইট রাইট। এটার মধ্যে আরেকটা জিনিস করতেছি, সেটা হচ্ছে রেডি কিউ। রেডি কিউ কিন্তু এর আগে কোনোটার মধ্যে ছিল না। রেডি কিউর কথাই বলতেছি, রেডি কিউর মধ্যে এটার সাথে এটা সেট করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আগেরটা যেমন কাটাকাটি করে আপনি প্রিন্টিভটা পাশে হয়তো লিখে দিতেছেন, কিন্তু রেডি কিউ কিন্তু তৈরি করতেছিলাম না, কিন্তু এই ক্ষেত্রে একটা রেডি কিউ হবে। তো রেডি কিউ তৈরি করে প্রত্যেক এখানে কোয়ান্টাইম টাইমটা খেয়াল রাখবেন, যে কোয়ান্টাইম টাইম যত তার পর থামবো। আর এসজিএফ এর খেলায় কি করছিলাম, যত অ্যারাইভাল টাইম ছিল ওই বেলায় থামছিলাম, যেমন 1 মিনিটের সময় থামছি, তারপর 3 মিনিটের সময়, তারপর 5 মিনিটের সময়, তারপর 6 মিনিটের সময় থামতাম। কিন্তু এই ক্ষেত্রে কি করব, প্রসেস শুরু হওয়ার 3 মিনিট পর পর দেখেন 0-3 মিনিট পর থামছি, আবার P2 কাজ শুরু করছে তার 3 মিনিট পর থামছে, তারপর P3 কাজ শুরু করছে তার 3 মিনিট পর থামছে, এভাবে প্রত্যেক 3 মিনিট পর পর থামবো। তো কোয়ান্টাইম টাইম 2 দেওয়া থাকতে পারে, 3 দেওয়া থাকতে পারে, 4 দেওয়া থাকতে পারে, এটা ডিপেন্ডস। তো ওই অনুযায়ী আপনারা থামবেন, থেমে কাজটা করবেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা না ম্যাম নাই। আচ্ছা ঠিক আছে, এটা খুব সহজ। এটা আর এফসিএফএস আমার মনে হয় সবচেয়ে সোজা যদি চিন্তা করেন। আচ্ছা, এই ক্ষেত্রেও ওই যে ওয়েটিং টাইম বের করার রুলস সেম। ওয়েটিং টাইম আর টার্ন অ্যারাউন্ড টাইম বোথ বের করা খুবই ইজি। যেমন দেখেন, ওয়েটিং টাইম বের করার রুলস কি বলছিলাম আমি, স্টার্টিং টাইম মাইনাস অ্যারাইভাল টাইম প্লাস সেকেন্ড স্টার্টিং টাইম মাইনাস লাস্ট অ্যারাইভাল টাইম, সরি লাস্ট এন্ডিং টাইম। ঠিক আছে, লাস্ট এন্ডিং টাইম যেটা ছিল সেটা। এখন যদি আরেকটা থাকতো, ধরেন P1 এখানেও কাজ শেষ করে নেই, আরেকটা আছে, তখন এখানে কি লিখতাম, যে থার্ড স্টার্টিং টাইম মাইনাস সেকেন্ড এন্ডিং টাইম, সেকেন্ড এন্ডিং। রাইট। ঠিক আছে, তো আমরা এই প্রথমটা দেখি। দেখেন P1 এর স্টার্টিং টাইম কত ছিল, 0, আর অ্যারাইভাল টাইমও ছিল 0। তো দেখেন লিখছি 0 মাইনাস 0, এই যে 0 মাইনাস 0 লিখছি। এবার দেখেন P1 এর ক্ষেত্রে সেকেন্ড স্টার্টিং টাইম কত ছিল P1 এর, 9। হ্যাঁ, এন্ডিং টাইম কত ছিল, লাস্ট এন্ডিং টাইম 3। 9 মাইনাস 3, তো এই টোটালটাকে যোগ করে কাউন্ট করবে, তাহলে যেটা রেজাল্ট আসবে সেটাই হচ্ছে P1 এর ওয়েটিং টাইম। আচ্ছা, P2 এর ক্ষেত্রে দেখি। P2 একবারই কাজ শেষ করে ফেলছে, তো P2 অ্যারাইভাল টাইম ছিল 1 আর স্টার্টিং টাইম ছিল 3, তাহলে এটার রেজাল্ট কি হবে, 3 মাইনাস 1। P2 একবারই কাজ শেষ করছে, P2 দেখেন আর নাই, তো সেক্ষেত্রে P1 মাইনাস 2। তারপরে বলা এই যে P3 টা আবার দেখি, দেখেন P3 টা লক্ষ্য করি। P3 এর স্টার্টিং টাইম কত, 6, তার অ্যারাইভাল টাইম কত, 3, তাহলে প্রথমটা কি হবে, 6 মাইনাস 3। এবার দেখেন P3 আবার শুরু করছে কত, 15 মিনিটের সময়। এবার কি করব, স্টার্টিং টাইম সেকেন্ড স্টার্টিং টাইম মাইনাস লাস্ট এন্ডিং টাইম, তো লাস্ট এন্ডিং টাইম কত ছিল, 9। তো সেক্ষেত্রে দেখেন 15 মাইনাস 9 ইকুয়াল টু 9 লিখলাম। P4 এর ক্ষেত্রে একই কাজ করব। P5 এর ক্ষেত্রে আবার দেখি। P5 আপনার কাজ শুরু করছে এই যে 12 মিনিটের সময়। ঠিক আছে, সে আসছে কত, 6 মিনিটের সময়, তাহলে দেখেন 12 মাইনাস 6 প্লাস সে কাজ তো কমপ্লিট করেনি, এই যে লাস্টে আবার কাজ করছে, তার সেকেন্ড স্টার্টিং টাইম ছিল 18 আর লাস্ট এন্ডিং টাইম কত ছিল, 15, তাহলে 18 মাইনাস 15 9। তো এভারেজ ওয়েটিং টাইমটা কি করবে, সবগুলো যোগ করে নাম্বার অফ প্রসেস দিয়ে ভাগ করে দেব। ঠিক আছে, আর ব্রাশ টাইম আগের মতোই, সরি টার্ন অ্যারাউন্ড টাইম আগের মতোই, যে ব্রাশ টাইম প্লাস ওয়েটিং টাইম, প্রত্যেকটা ব্রাশ টাইমের সাথে ওয়েটিং টাইম যদি যোগ করে দেন, এই যে এখানে যেমন প্রথমে ওয়েটিং টাইম আসছে কত, 6, আর তার ব্রাশ টাইম ছিল হচ্ছে 5, তাহলে 5 আর 6 11, এইভাবে করে যোগ করে টোটালটাকে নাম্বার অফ প্রসেস দিয়ে ভাগ করে দেবেন, তাহলে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম যেটা আছে সেটা আমার বের হয়ে আসবে। বুঝতে পারছি আমরা? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, যদি আপনারা বুঝে থাকেন তাহলে এই ম্যাথটাই করেন, এখানে এক্সারসাইজ হিসেবে আছে, এটা একটু করেন,
করে নিজের একবার হাতে কলমে করলে দেখবেন এটা মনে পড়ে গেছে। সাথে সাথে করেন, এটাই করেন। এ দেখেন এখানে কোয়ান্টাম টাইম 2 দিয়ে করা আছে, চাইলে এটাও করতে পারেন। এখানে অবশ্য অ্যারাইভাল টাইম দেওয়া নাই, আমি বারবার বলতেছি যদি অ্যারাইভাল টাইম না দেওয়া থাকে তাহলে 0 ধরে নেবেন, ঠিক আছে? সেক্ষেত্রে কিউতে কিন্তু প্রথমেই সবগুলো এসে পড়বে। যখন রেডি কিউ তৈরি করবেন অটোমেটিক কিন্তু সবগুলো এসে পড়বে, কারণ সবগুলো একই সাথে আসছে। এটার ক্ষেত্রেও সেম, এখানে আবার অ্যারাইভাল টাইমটা দেওয়া আছে, তো কোনটা অ্যারাইভাল টাইম দেওয়া আছে কোনটাই দেওয়া নাই, তো সেই অনুযায়ী করবেন। আচ্ছা ম্যাডাম যেটার মধ্যে দেওয়া না তখন কি সবগুলো আমি সিরিয়াল লিখে তারপর হ্যাঁ 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 রিমেনিং টাইম গুলো আমি পিছনে লিখবো, তাই তো? এক্স্যাক্টলি। যখন আসে না তখন মনে করবেন 0 মিনিটে সবগুলো আসছে, তাহলে আমার রেডি কিউ আছে। যেমন এটার ক্ষেত্রে রেডি কিউতে প্রথমে কি লিখবো বলেন তো? P1 P2 P1 P3। P3 এরপরে ম্যাম যেহেতু 2 দেওয়া আছে তারপরে লিখবো P1 3 হ্যাঁ, তো এটা করেন, এটা সবাই করেন। এটা ছোট আছে, এই ছোটটা সবাই করেন। আমাকে খালি অ্যানসার গুলা বলবেন, ঠিক আছে? যাদের সাথে খাতা কলম আছে তারা এখন ইমিডিয়েটলি শুরু করে আমাকে এটার অ্যানসারটা বলেন।
হ্যাঁ, কারো কি হয়েছে করা? ম্যাম ওয়েটিং টাইমটা কি 13, এটা কি হচ্ছে? ওয়েটিং টাইম হচ্ছে 4-5-4। হ্যাঁ 13 তো। হুম হুম। আচ্ছা, ওয়েটিং টাইম বের করতে বললে ব্রাশ টাইম ইজিলি বের করতে পারবেন, এটা নিয়ে সমস্যা হবে না। এটা জাস্ট ভিউ করে দিব আর হুম হুম। আচ্ছা, প্রথমটার ওয়েটিং টাইম কত আসছে? প্রথমটার ওয়েটিং টাইম আসছে হইলো ম্যাম, কি দুইটা মিলিয়ে বলবো? এটা মিলে বলবেন মানে পুরোটা, শুধু মানে একটারই বলেন কি? পুরোটার হচ্ছে হইলো ম্যাম 4, হ্যাঁ আর পরেরটার আসছে হইলো 3 কি 5, লাস্টেরটা হ্যাঁ, 4। রাইট, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রথমটার ক্ষেত্রে ওয়েটিং মানে P1 কয়বার কাজ করে বলেন তো ইন টোটাল? 3 বার। রাইট, ঠিক আছে। আচ্ছা, তো রেজাল্ট আসে 4.33 আর ব্রাশ টাইম আসবে 7.33। আচ্ছা, আর কেউ করছেন কি? সবাই ঘুমাই গেছে। আচ্ছা, ব্যাপার কি সবাই চুপ কেন এমন? 30 জন প্রেজেন্ট আছে বাট ম্যাম করছি, কিন্তু আসলে ক্যালকুলেশনের যে একটু প্রবলেম হচ্ছে, একটু ঠান্ডা মাথায় করতে হবে ক্যালকুলেশনটা। আচ্ছা সমস্যা নাই। আমি যেটা বলে দিলাম যে রেজাল্ট আসবে, প্রথমটা হচ্ছে 4.33 ইন টোটাল এভারেজ ওয়েটিং টাইম, এন্ড আপনার ফার্স্ট টাইম আসবে ইন এভারেজ 7.33। ঠিক আছে, তো দেখেন দুটো মিলে যদি অ্যান্সারটা ঠিক আসে তো করবেন। আচ্ছা, তার আগে একটু টাস্কগুলো বলে দিই। এখানে রাউন্ড রবিনের কিছু ম্যাথ আছে, ঠিক আছে? এই ম্যাথগুলো করবেন। টোটাল 4টা আছে, 1 2 3 4, হ্যাঁ 4টা আছে। এই 4টা প্লাস এসজিএফ এর যে নন প্রিন্টিভ গুলো করছিলেন, ঠিক আছে? যাদেরটা ঠিক আছে তো ঠিক, যাদেরটা ঠিক নাই তারা আরেকবার রিভিউ করবেন, রিভিউ করে সেটা জমা দিবেন। কোথায় জমা দিবেন দেখাই। এই যে দেখেন ক্লাস ওয়ার্ক লেখা আছে, রাউন্ড রবিন এন্ড এসজিএফ এনপি নন প্রিন্টিভ। আচ্ছা, এটা হবে প্রিন্টিভটা, সরি। তো এখানে জমা দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে প্রিন্টিভটা হবে, নন প্রিন্টিভটা না। তো জমা দিয়ে দিবেন, তাহলে হবে। তো নেক্সট দিন আমরা প্রায়োরিটি করে আমাদের মানে অ্যালগরিদমের চ্যাপ্টারটা শেষ করে দেব, দেন আমরা আবার থিওরিতে কন্টিনিউ করব। তো অ্যালগরিদম গুলো সবাই ভালো করে করবেন, কারণ আমাদের সেকেন্ড কুইজ হবে অ্যালগরিদম গুলোর উপর।